ভাঙা রাস্তা দিয়ে পুলিশ টুলিশ ইচ্ছামতো এসে আসামি ধরতে পারতো না। এখন এটা হওয়াতে পুলিশ টুলিশ আসতে পারবে এবং আমরা যেন র্যান্ডম যে কোনো এলাকায় ভিজিট করার সময় সুবিধা পাবে। বিরুলিয়া থেকে ড্যাফোডিল স্মার্ট সিটি। গতকাল পর্যন্ত এই পথ ছিল একটি দীর্ঘশ্বাসের প্রতীক। স্থানীয় মানুষদের জন্য এটি ছিল প্রতিদিনের যুদ্ধ, আর হাজার হাজার শিক্ষার্থীরা প্রতিদিন ভোগ করত আক্রাইন রোডের তীব্র যানজট। তাই সবার প্রশ্ন ছিল একটাই, কবে বদলাবে এই পথ? ঘুরে যেতে হইতো, আক্রান্ত অনেক জাম, 1-1.5 ঘন্টা জাম ঠেলা তারপরে আমাদের যাইতে হইতো। জ্যাম ধরেন যে সব সময় বাদে জ্যাম, মানে যখনই যায় ওই সঙ্গে জ্যাম বাদে। ধরেন যে অনেক মনে করেন যে জ্যামে বাদলে পরে তার সর্বনিম্ন 15 মিনিট 20 মিনিটের মতো অনেক থাকা লাগে। ম্যাজিকের মতোই আক্রাইন রোডের সেই যানজট এখন কেবলই অতীত, কারণ সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এই সমস্যা নিরসনে সরাসরি এগিয়ে এলো ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। সঙ্গী হল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর বা এলজিইডি সাভার উপজেলা। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথা আমি না বলে পারছি না, যে এই এলাকার মানুষ একসময় থাকতো কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করত। এখন এই ড্যাফোডিল ইউনিভার্সিটি উসিলায় ছাত্রছাত্রীরা অনেক রেস্টুরেন্ট এবং বিভিন্ন রকম দোকানপাট এবং অনেকে থাকতেছে আলাদা বাসা নিয়ে। সেই জায়গার থেকে যে টাকাটা উপার্জন হচ্ছে এটা তো আমাদের এলাকার বাসিন্দারা পাচ্ছে। অতএব এই উসিলা কিন্তু একসময় হয়তো এটা নিয়ে অনেকে অনেক রকম কথা বলতে পারতো, এখন কিন্তু সবাই রিয়েলাইজ করে যে এই ইউনিভার্সিটি এলাকাটা একটা স্মার্ট সিটি এবং অনেক উন্নয়ন হয়ে গেছে। আমি আশা করি যে এই ইউনিভার্সিটি যতদিন থাকবে এলাকার মানুষ সেটাকে স্বাগত জানাবে এবং তাদের যে ভাগ্যে উন্নয়ন হচ্ছে এটা তো আমরা দেখতে পাচ্ছি। যৌথ এ উদ্যোগে নির্মিত হল বিরুলিয়া কাকাবো ড্যাফোডিল স্মার্ট সিটি সড়ক, 1.1 কিলোমিটার দীর্ঘ 19 ফুট প্রস্থ ইউনিব্লক রাস্তা। ড্রেনেজ, সার্ভে, অবকাঠামো সবকিছুতে ছিল সুচিন্তিত পরিকল্পনা, আর আর্থিক ও অবকাঠামোগত সহযোগিতায় ছিল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সরাসরি বিনিয়োগ। ড্যাফোডিল যে উদ্যোগ নিছে, হয়তো অনেকের দৃষ্টিকোণ থেকে তাদের ব্যক্তিগত স্বার্থ, তাদের প্রতিষ্ঠানের স্বার্থ, আমি সেটা মনে করি না। এলাকাবাসী প্লাস এখান থেকে যাওয়া আসার জন্য যে লিঙ্ক রোড, একটা মেইন রোডটা তো সাধারণত আমাদের জ্যাম থাকে আক্রাইনের মোড় পর্যন্ত, আর এখান থেকে যে একটা লিঙ্ক রোড হয়েছে, এই লিঙ্ক রোড দিয়ে আপনি মানে আশুলিয়াতে শুরু করে সাভার এইদিকে যতটুকু যেতে চান যেতে পারবেন। তাই এটা শুধু তাদের জন্য না, এই জন্য আমি আমার ব্যক্তিগতভাবে ড্যাফোডিলকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই, যে তাদের উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। শিক্ষার্থীরা এখন নিরাপদে পৌঁছায় ক্যাম্পাসে, আর স্থানীয় ব্যবসায়ীরা দেখছেন নতুন সম্ভাবনা। আর যে মানুষটি প্রতিদিন এই পথে হাঁটতেন তার পায়ে এখন আগের চাইতে একটু বেশি গতি, মুখে যেন একটু বেশি স্বস্তি। এলজিএডি আন্ডারে এবং ড্যাফোডিল তত্ত্বাবধানে যে রাস্তাটা হয়েছে এই এলাকার জন্য খুব উপকৃত হয়েছে, সুন্দর হয়েছে। আমরা মোটামুটিভাবে খুব সুবিধা পাচ্ছি। এখন আমাদের অনেক যাতায়াত অবস্থা খুব ভালো হয়েছে। আমরা এই ড্যাফোডিলের যে মালিক সবুজ সাহেবকে ধন্যবাদ জানাতে চাচ্ছি। ক্যামেরায় দৃশ্যমান এটি শুধু একটি সড়ক নয়, এটি সেই মানুষগুলোর গল্প যারা বছরের পর বছর একটি সম্ভাবনার জন্য অপেক্ষা করছেন। এটি সেই স্বপ্ন আর সম্ভাবনারই গল্প, যেখানে শিক্ষা, উন্নয়ন আর মানুষের জীবন এক সূত্রে বাঁধা। ড্যাফোডিল স্মার্ট সিটির এই পথ দিয়ে হাঁটবে একদিন সাভার বিরুলিয়ার ভবিষ্যৎ। এই পথেই এগিয়ে যাবে বাংলাদেশ।